আমি তখনই দেশ স্বাধীন বলবো যখন মেয়েদের প্রতি অত্যাচার, ধর্ষণ সবই বন্ধ হবে। তখন সত্যি করেই মনে হবে যে সত্যি আমাদের দেশটা স্বাধীন হয়েছে। যখন মানুষ অন্যায়কে অন্যায় বলতে পারবে, ভুলকে ভুল বলতে পারবে, ঠিককে ঠিক বলতে পারবে। যখন অন্যায় বলে প্রতিবাদ করতে পারবে, তখনই মনে হবে সত্যি আমরা স্বাধীন দেশে বাস করছি। মেয়েরা যখন রুখে দাঁড়াতে পারবে, মেয়েরা যখন মুখে কথা বলতে পারবে, বা মেয়েরা যখন নিজের সম্মান নিজে রক্ষা করতে পারবে। অনেক মেয়েরাই চেষ্টা করে জানেন তো, যে নিজের সম্মানটাকে রক্ষা করতে, কিন্তু তারা এমনই অসহায় হয়ে পড়ে যে তখন আর তার কিছু করার থাকে না। তো তখনই আমি ভাববো, বা আমরা ভাববো, যে আমাদের সত্যি দেশটা স্বাধীন হয়েছে, যে আমাদের সম্মান, মেয়েদের সম্মান মানে থাকছে, এবং সব কিছু ভালো হচ্ছে। নমস্কার, আমি আবার আপনাদের কাছে ভিডিও নিয়ে চলে এসেছি। তো যে ভিডিও নিয়ে আজকে এসেছি, জানি না আপনাদের কার কতটা ভালো লাগবে। যদি ভালো লাগে একটা প্লিজ কমেন্ট, লাইক জানাবেন। আমার কাছে অনেক কমেন্ট আসছে, আমি ভীষণ হ্যাপি আপনাদের কাছে এবং কৃতজ্ঞ যে আপনারা আমার ভিডিও দেখছেন এবং কমেন্ট করছেন। তার জন্য আপনাদেরকে থ্যাঙ্কস। এবং আমার গপুর সংসার থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে ভিডিও আরম্ভ করছি। তো সেটা হচ্ছে, আমরা নাকি স্বাধীন ভারতে বাস করছি, স্বাধীন রাজ্যে বাস করছি। অদ্ভুত! কি যেখানে মেয়েদের কোনো রেসপেক্ট নেই, মেয়েদের কোনো সম্মান নেই। কি না আমরা এই দেশে বাস করছি যেখানে মা বাবাদের কোনো সম্মান নেই, বয়স্ক মা বাবাদেরকে যে ছেলেমেয়েরা দেখে না। যেখানে মেয়েদের বাইরে বেরোতে গেলে, এক পা বেরোতে গেলে চিন্তা করতে হয় যে আমরা বেরোবো কি বেরোবো না, বা আজকে যদি বেরোচ্ছি আদৌ বাড়ি ফিরবো কি না। এবং মা বাবাদেরও চিন্তা থাকছে আমার মেয়েটি ঠিক সেফ হয়ে বাড়ি আসতে পারবে কি না। মানুষ মানে আমরা নাকি যে এই স্বাধীন দেশে বাস করছি, যে দেশে মেয়েদের কোনো সম্মান নেই, মেয়েরা প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে, প্রতিনিয়ত অসম্মানিত হচ্ছে, প্রতিনিয়ত তারা অশ্লীলতানি হচ্ছে। যখন আমাদের দেশ স্বাধীন হয়নি, তখন সত্যি আমাদের মনটাও মেনে গেছিল যে আমাদের এখনও দেশ স্বাধীন হয়নি, আমাদেরকে কষ্ট করতে হবে, আমাদেরকে অত্যাচার সহ্য করতে হবে। কিন্তু মা মা বিপ্লবীরা, তারাও কিন্তু আমাদের জন্য জীবন দিয়ে গেছে, প্রাণ দিয়ে গেছে। তারা অনেক অনেক কষ্ট সহ্য করে গেছে কিনা আমাদের দেশটাকে স্বাধীন করতে হবে। 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। তার আগে কত বিপ্লবী, কত ছেলে মেয়ে আমাদের কাছ থেকে চলে গেছিল, কি না আমাদের দেশটাকে স্বাধীন করতে হবে। তো এই হচ্ছে স্বাধীন ভারত, যে স্বাধীন ভারতে আজকে মেয়েদের এত অত্যাচার, এত অসম্মান। আজকে মেয়েরা প্রতিদিন তারা ধর্ষিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, কিনা আমরা স্বাধীন ভারতে বাস করছি। তো সত্যিই যদি স্বাধীন ভারত হবে, মানুষ অন্যায় করলে মানুষ বলতে পাবে না, মানুষকে বললে, তার প্রতিবাদ করলে তার প্রতি উল্টে আঘাত আসবে, তাকে চুপ থাকতে হবে কি ভয়ে, যে না আমি প্রতিবাদটা করব কি করব না। আজকে অভয়া চলে গেছে, তিলোত্তমা চলে গেল, কত তিলোত্তমায় এইভাবে আমাদের কাছ থেকে খুব কম বয়সে চলে যাচ্ছে। আজকে লাভের লাভ কী হচ্ছে? কতই তো প্রতিবাদ, কত লড়াই, কত মানে আন্দোলন, কত কি হলো, কিন্তু লাভের লাভ কিছুই হচ্ছে না। হয়তো যেগুলো জানা যাচ্ছে, মানুষরা বেরোচ্ছে, প্রতিবাদ করছে, যেগুলো অজানা রয়ে যাচ্ছে বা অধরা রয়ে যাচ্ছে, সেগুলো তো কেউ জানতেই পারছে না। এই নাকি আমাদের স্বাধীন ভারত, যে আমরা এই দেশে বাস করছি, যেখানে মা বাবাদের কোনো রেসপেক্ট নেই, যেখানে মা বাবাদেরকে দেখা হয় না। বয়স্ক মা বাবারা আজকে অসহায় হয়ে পড়েছে, তারা ছেলে মেয়েদের কাছে বোঝা হয়ে উঠেছে। কি না তারা দুটি খাবারের জন্য এবং থাকার জন্য। যে মা বাবারা ছোটোর থেকে ছেলে মেয়েদিকে মানুষ করেছে, সেই মা বাবারা আজকে অসহায় পড়েছে, কি না এই স্বাধীন দেশে, স্বাধীন রাজ্যে আমরা বাস করছি। আর মেয়েদের কথা তো ছেড়েই দিন, মেয়েদের তো কোনো রেসপেক্টই নেই। তাদের শুধু লাঞ্ছনা, অত্যাচার, সুযোগ পেলেই তাদেরকে, তাদের প্রতি ধর্ষণ, এগুলো তো রয়েইছে। কি নাকি আমরা স্বাধীন ভারতে বাস করছি। কত বিপ্লবী আমাদের এই দেশটাকে স্বাধীন করার জন্য জীবন প্রাণ দিয়ে, কি না আমাদের দেশটাকে স্বাধীন করতে হবে। অনেক মেয়েরাও অনেক মানে প্রাণ দিয়েছে কি না আমাদের দেশটাকে স্বাধীন করার জন্য। কি লাভ হলো বলুন তো? কোনো লাভ হলো? এই স্বাধীন করে কি লাভ হলো? কিছুই লাভ হলো না। যখন আমরা পরাধীন ভারতে বাস করেছি, তখন আমাদের মনে হচ্ছে সত্যি তো আজকে আমাদের অত্যাচার সহ্য করতে হচ্ছে, যে আমরা পরাধীন ভারতে বাস করছি। যখন স্বাধীন হলো, তখনই বা কী লাভ হলো? জীবনে কিছু মানুষ বলতে পাবে না, মানুষ সত্য কথা বলতে পাবে না, তারা লড়াই করতে পারবে না। সবসময় তাদেরকে একটা ভয়ের মধ্যে থাকতে হবে, বলবো কি বলবো না। কত মেয়ে গোপনে রয়ে যাচ্ছে, অনেক কথা, অজানা কথা তারা রেখে দিচ্ছে। যদি তাদের মান সম্মানটা নষ্ট হয়ে যায়, আবার যদি কোনো অসম্মান ফেরত আসে বা কোনো আঘাত ফেরত আসে। তো এই স্বাধীন ভারতে আমাদের মেয়েদের এত অসম্মান, এত লাঞ্ছিত, এত অত্যাচার, এত ধর্ষণ, কি না আমরা স্বাধীন ভারতে বাস করছি। তো মাঝে মাঝে মনে হয় জানেন তো, যেটা স্বাধীন ভারত না পরাধীন ভারত।
কী লাভ হলো আর কী লাভ হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। আজ মেয়েরা অসহায় হয়ে পড়েছে, একটু বাইরে বেরোলে চিন্তা হচ্ছে আমরা ঠিকমতো বাড়ি ফিরবো কি না। যাই হোক, আজকে এটুকুই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার পরে ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি।